হ্যালো, স্যার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। বেশ, ঠিক আছে। আজকে আমি আগের দিন করিয়েছিলাম, ধরো তোমাদেরকে এক্সারসাইজ 7 এর আগে পর্যন্ত ওই শিয়ালের হুক আর এক্সারসাইজ 7 এর যে শর্ট ফর্ম গুলো আছে সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি আর একবার শর্ট ফর্ম গুলো রিপিট করব, দিয়ে তারপর এক্সারসাইজ 7 এর যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমি করাবো। তো দেখো, এক্সারসাইজ 7 শর্ট ফর্মস, একবার জাস্ট রিভিশন। প্রথমে আছে লিবার্টি। লিবার্টি লিবার্টি শর্ট ফর্ম হচ্ছে লাইনের উপরে বি আর। এটা হচ্ছে লিবার্টি শর্ট ফর্ম। শর্ট ফর্মে কিন্তু কোনো নিয়ম হয় না, আরেকবার বলছি। তারপর হচ্ছে ডক্টর। লিবার্টি না লিভারি করা হলো? লিবার্টি, LIVER আহ, লিবার্টি। তারপর হচ্ছে ডক্টর, অথবা যদি ডিআর থাকে সেম, সেটা হচ্ছে লাইনের উপরে ডিআর। লাইনের উপরে ডিআর এর হোক, নিচে ডবল দাগ দেবে। এটা হচ্ছে ডক্টরের শর্ট ফর্ম। তারপর হচ্ছে মেম্বার। লিবার্টিটা হ্যালো। লিবার্টি, হ্যাঁ, লিবার্টিটা। এটা এখানে কি বললে বুঝতে পারলাম না। লিবার্টি হচ্ছে লাইনের উপরে বিআর এর হোক। বিআর এর হু হ্যাঁ, বিআর এর হোক, এটা হচ্ছে লাইনের উপরে লিবার্টি। থাকবে। হ্যাঁ, এবার যে লাইন, এটা হচ্ছে শর্ট ফর্ম লিবার্টি। আহ, তারপর হচ্ছে ডক্টর বা ডিআর যদি থাকে তাও সেম, লাইনের উপরে ডিআর এর হোক, ডিআর, ডি ফর ডগ, ডিআর এর হোক। তারপর হচ্ছে মেম্বার অথবা হচ্ছে রিমেম্বার। মেম্বার অথবা রিমেম্বার, সেম স্ট্রোক। পড়ে বুঝতে হবে কি লেখা আছে। সেটা হচ্ছে লাইন টাচ করে বিআর, লাইন টাচ, বিআর এর হোক, লাইন টাচ। এটা হচ্ছে মেম্বার রিমেম্বারের শর্ট ফর্ম। তারপর হচ্ছে ডিআর, DEAR, ডিআর। ডিআর এর শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ, ডিআর এর হোক, লাইন টাচ, নিচে ডবল দাগ দিতে হবে। এটা হচ্ছে ডিআর। তারপরে হচ্ছে ট্রুথ। এটা ডবল লাইন কেন হলো? এটা কি নাউন? না, নাউন নয়। তাহলে এটা ডবল দাগ দেওয়া হচ্ছে কারণ এটা লেগে না যায় তার জন্য। সেম এরকম তোমার ডিআর, ওই যেটা আগে করলো তোমাদের DOCTOR, ডিআর এর ক্ষেত্রে লাইনের ওপরে নিচে ডবল দাগ, আর ডিআর হচ্ছে লাইন টাচ। না হলে যদি পরবর্তীকালে DRAW ড্র অথবা DRO সেকেন্ড ফর্ম দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে তার সঙ্গে যাতে যদি লেগে না যায় তার জন্য এটা দিলাম নিচে ডবল দাগ। যেমন হয় তাছাড়াও দেখবে, যখন আমরা লিখি, কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা লিখি তখন আমরা দেখবে প্রথমে হেডিং দিই যে ডিয়ার স্যার বলি। ডিয়ার স্যার হোক বা ডিয়ার ম্যাডাম হোক, এরকম ভাবে আমরা হেডিং দিই, রেসপেক্টেড স্যার, ডিয়ার স্যার। তখন আমরা ডিয়ার স্যার অ্যাকশন করি, যে নিচে ডবল দাগ দিই। এই ডিয়ার কিন্তু ইয়ে হিসেবে, মানে কোনো কিছু অ্যাপ্লিকেশন করার সময় যেটা আমরা অ্যাড্রেস করে থাকি, তখন যেটা আমরা সম্বোধন করি সেই ডিয়ার এটা। তুমি যেটা ডিয়ার মানে প্রিয় ভাবছো, ওই প্রিয় নয়। এটা সম্বোধন যেটা আমরা করি, এক্সক্লামেটরি যেটা ওয়ার্ড হয় সেটার জন্য নিচে ডাবল দাগ। তারপর হচ্ছে ট্রুথ, TR লাইন ক্রস TH, টু ভায়াল ট্রুথ।
এটা নর্মাল নিয়মে এসছে, এটা কিছু শর্ট ফর্ম কিছু নয়, এটা নিয়মের মধ্যেই আছে। তারপর হচ্ছে নাম্বার, নাম্বার হচ্ছে লাইন ক্রস বিআর, লাইন ক্রস বিআর এর হোক লাইন ক্রস, এটা হচ্ছে নাম্বারের শর্ট ফর্ম। তারপর হচ্ছে প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল, দুটোই সেম উচ্চারণ, তার জন্য শর্ট ফর্মও সেম, সেটা হচ্ছে লাইন টাচ করে নিচের দিকে পিআর, পিআর এর হোক লাইন টাচ করে নিচের দিকে, এটা হচ্ছে শর্ট ফর্ম প্রিন্সিপাল বা প্রিন্সিপাল। তারপর হচ্ছে ডিউরিং, ডিউরিং হচ্ছে লাইন ক্রস ডিআর, ডিআর এর হোক, এটা হচ্ছে ডিউরিং এর শর্ট ফর্ম। তারপর হচ্ছে লার্জার, লার্জ আমরা লাইনের উপরে শুধু যে পেয়েছিলাম লার্জ শর্ট ফর্ম, লার্জার এর শর্ট ফর্ম হচ্ছে লাইনের ওপরে করবে, জে আর এর হোক দেবে, এটা হচ্ছে লার্জার এর শর্ট ফর্ম। যদি বলে লার্জলি, তাহলে এটা উল্টো হয়ে যাবে, জে এল এর হোক হয়ে যাবে, এটা হচ্ছে লার্জলি এর শর্ট ফর্ম। তারপর হচ্ছে চেয়ার, প্রত্যেকটা ডিকটেশনে কিন্তু শর্ট ফর্ম কিন্তু সব থেকে মেন কিন্তু একদম ভূমিকা পালন করে, তার জন্য কিন্তু শর্ট ফর্ম কিন্তু একদম প্র্যাকটিস এক নোটের ডগাতে রাখতে হবে। চেয়ার হচ্ছে সিএইচআর, সিএইচআর এর হোক লাইন টাচ, এটা হচ্ছে চেয়ার এর শর্ট ফর্ম। আর যদি হয় চিয়ার CHEER, তাহলে সেম হবে, শুধু লাইন ক্রস হবে, চিয়ার, CHR এর হোক হবে লাইন ক্রস, চিয়ার। তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে কেয়ার, কেয়ার হচ্ছে লাইন টাচ করে কেয়ার এর হোক, এটা হচ্ছে কেয়ার এর শর্ট ফর্ম। তাহলে এইগুলো ছিল এক্সারসাইজ 7 এর প্রত্যেকটা শর্ট ফর্ম, আমি একবার রিপিট করলাম, আগের দিন যেটা দেখিয়ে দিয়েছিলাম। এবার আমি আসবো সেগুলো হচ্ছে ওয়ার্ড গুলোতে, যে ওয়ার্ড গুলো আছে পরপর সেগুলো। দেখো সেগুলো যে ওয়ার্ড আমি একটু আগে পাঠালাম এক্সারসাইজটা, ওইখানে দেখো যেটা আছে প্রথমে যেটা বলছি যে ডিআর, যেটা আমরা করেছি যে ডিআর নিচে ডবল দাগ দিয়েছি, এইখানে বুঝতে পারবো। দেখো ডিআর স্যার দিয়ে দেখো শুরু হচ্ছে আমার এক্সারসাইজ 7, তাহলে ডিআর স্যারের শর্ট ফর্ম হচ্ছে, ডিআর স্যার যদি থাকে, শুধু ডিআর যদি থাকে তাহলে তো আমরা দেখলাম যে ডিআর এরকম হয়, আর স্যার যদি হয় শুধু, তাহলে হচ্ছে সার্কেল এস করে ডাউনওয়ার্ড আর লাইনের ওপর, এটা হচ্ছে ডিআর স্যার। এবার একসঙ্গে যদি হয় তাহলে হবে এটা এরকম, ডিআর স্যার নিচে ডবল দাগ, এটা কিন্তু সম্বোধন ক্ষেত্রে ইউজ করা হয়, ডিয়ার স্যার। তারপর হচ্ছে যেগুলো শর্ট ফর্ম গুলো আগে করিয়েছি অথবা রিপিটেড, সেগুলো আমি বাদ দিয়ে করাচ্ছি। তারপর হচ্ছে ইফ ইউ আর, ইফ ইউ আর, হ্যাঁ ইফটা দেখায়, ইফ, ইফ হচ্ছে এফ লাইন ক্রস, আগে ই ভয়েল, ইফ ইউ আর অ্যাট, অ্যাট হচ্ছে লাইনের উপরে টি, অ্যাভয়েল, লিবার্টি শর্ট ফর্ম আছে, অন শর্ট ফর্ম আছে ফ্রাইডে, ফ্রাইডে হচ্ছে লাইনের উপরে এফ আর ডি, আই ডিপথং নিচে ডবল দাগ, এটা হচ্ছে ফ্রাইডে। নেক্সট, নেক্সট হচ্ছে এন করে এসটি লুপ। নেক্সট, আই শ্যাল বি প্লিজড, প্লিজড হচ্ছে PL লাইন ক্রস SD লুপ, এটা হচ্ছে প্লিজড। আই শ্যাল বি প্লিজড,
if you will try, try হচ্ছে লাইনের উপরে টি আর আই দিতে হবে, এটা হচ্ছে try. To come, come হচ্ছে নর্মাল কে এম আর, come. in and see, এস এইচ ই সি অথবা এস ডাবল ই সি, সেম স্ট্রোক. এস এইচ লাইন ক্রস ই ভায়েল, সি. আওয়ার, আওয়ার শর্ট ফর্ম আছে, তাও দেখাচ্ছি আমি. প্রিন্সিপাল শর্ট ফর্ম আছে, মেম্বার শর্ট ফর্ম আছে. ফর দ্য কাউন্সিল, কাউন্সিল হচ্ছে কে এন সার্কেল এস ডাউনওয়ার্ড এল আউট দিতাম, কাউন্সিল. আর একটা ওয়ার্ড আছে কাউন্সিল, এসিএল, যেটা সি ও ইউ এন এসিএল, কাউন্সিল. সেটা তোমার চেষ্টা করবে স্পিডের মাথাতেও লাইন টাচ করা, আর কাউন্সিল লাইন ক্রস. তারপরে হচ্ছে হি ইজ টু টেক, টেক হচ্ছে টি লাইন টাচ, কে এ ভায়োল, টেক দ্য চেয়ার অ্যাট দ্য ক্লাব ডিনার, ক্লাব. ক্লাব হচ্ছে কে এল বি আ ভায়োল, ক্লাব. ডিনার, ডিনার হচ্ছে ডি লাইন ক্রস এনআর এর হোক, ডিনার. ইন এপ্রিল, এপ্রিল হচ্ছে পি আর এল নিচে ডাবল দাগ, এপ্রিল. আগে ভাই দিতে পারো না পারো. অ্যান্ড আই শুড লাইক ইউ, আই শুড লাইক ইউ টু নো হিম, কে এন ও ডাব্লিউ নো আর এন ও ডাব্লিউ নো সেম উচ্চারণ, যেহেতু তারা স্ট্রোকটাও সেম হবে. এন করবে লাইন টাচ ও ভাইল, নো. প্রথম নো মানে হচ্ছে জানা, দ্বিতীয় নো মানে হচ্ছে না. সেন্টেন্স করে বুঝতে পারবে নিশ্চয়ই যে কি লেখা আছে. নো হিম, হিম শর্ট ফর্ম আছে. দ্য নাম্বার এট দ্য ডিনার মে বি লার্জার, মে বি একসঙ্গে লেখা যায়, মে বি. লার্জার শর্ট ফর্ম আছে. দিস ইয়ার একসঙ্গে লিখতে পারো, ছেড়েও লিখতে পারো. তোমরা যদি বুঝতে পারবে তাহলে লিখতে পারবে একসঙ্গে, যদি বুঝতে পারো তো. দিস ইয়ার যদি একসঙ্গে আলাদা আলাদা লিখি তাহলে হচ্ছে দিস, এটা হচ্ছে ইয়ার. আর একসঙ্গে যদি লিখি তাহলে জয়েনিং করে দেবে, দিস ইয়ার. বিকজ অফ দ্য ইনক্রিজ, যদি শুধু সি এ ইউ এস ই কজ বলে তাহলে কে করে এস কজ, আর যদি বিকজ বলে টোটালটা তাহলে যেটা করবে সেটা হচ্ছে কজ করবে, বি দিয়ে কাটবে. কজ আর বিকজ এর এটাই পার্থক্য. বিকজ অফ দ্য ইনক্রিজ, ইনক্রিজ হচ্ছে এন কে আর সার্কেল এস, ইনক্রিজ, এন কে আর এস, ইনক্রিজ. ভাইলে দরকার নাই কারণ এরকম একটা স্ট্রোক আছে. ইন দ্য নাম্বার অফ, ইন দা একসঙ্গে হয়, এটা তোমরা জানো, তাও দেখাচ্ছে. এইগুলো কিন্তু প্রিপোজিশনের সঙ্গে যখন দা থাকবে তখন কিন্তু এই জয়েনিং গুলো তোমরা নিজেরাই করবে. আর একবার বললাম, ইন দা আছে,
অ্যাট দা আছে, বাই দা আছে, অন দা আছে, টু দা আছে, অফ দা আছে। এগুলো কিন্তু প্রিপোজিশনের সঙ্গে মানে যখন দা থাকবে তখন কিন্তু জয়েনিং গুলো তোমরা করবে, দা কিন্তু আলাদা করে লিখবে না, সবসময় চেষ্টা করবে একসঙ্গে করার। প্রিপোজিশনের সঙ্গে যেগুলো জয়েনিং থাকবে দা সেগুলোই বলছি। আর এমনি যে ওয়ার্ডের সঙ্গে জয়েনিং সেগুলো তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করে, যদি বুঝতে পারো তো করবে, আর যদি না বুঝতে পারো তাহলে ছেড়ে ছেড়ে করবে। 80 স্পিডে জয়েনিং এর দরকার হয় না, ছেড়ে ছেড়ে করে করাও যায়। 110 পর্যন্ত জয়েনিং এর দরকার হয় না। Into number of, in the number short form হচ্ছে of members মেম্বারের শর্ট ফর্ম আমরা দেখলাম, এটা হচ্ছে এরকম, যদি এস লেগে যায় তাহলে কিছু করা দরকার নেই, সেম সার্কেল এস হয়ে যাবে, আর কিছু না। মেম্বার যেরকম লেখো শর্ট ফর্ম, সার্কেল এস মেম্বার্স। ইন দ্য লোকাল, লোকাল। লোকাল হচ্ছে এল, কে এল এর হোক, ও ভাইল, লোকাল। অ্যান্ড নেবারিং, নেবারিং হচ্ছে নে, বি আর ডট আইএনজি, নেবারিং। এন, বি আর এর হোক, আর আইএনজি, আইএনজিটা হচ্ছে ডট আইএনজি, নেবারিং। ক্লাবস দেখালাম, ডিউরিং শর্ট ফর্ম আছে দ্য পাস্ট ইয়ার, পাস্ট হচ্ছে পিএসটি, আভারেল, লাইন টাচ, এটা হচ্ছে পাস্ট। এটা হচ্ছে পাস্ট। Past year, I think you should be at least একসঙ্গে করা যায়। অ্যাট যদি করতে চাও তাহলে এটা হচ্ছে অ্যাট, আর লিস্ট হচ্ছে, এটা হচ্ছে লিস্ট। অ্যাট লিস্ট একসঙ্গে করা যায়, অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট অ্যান্ড অনারারি, অনারারি হচ্ছে যদি শুধু এইচ ও এন ও ইউ আর অনার বা এইচ এন ও আর অনার হয়, তাহলে হচ্ছে এটা অনার। আহ লিখিয়ে দিই দাঁড়া, এইচ ও এন ও আর অথবা এইচ ও এন ও ইউ আর, এটা হচ্ছে অনার। যদি অনারেবল হয় তাহলে সেম জিনিস, নিচে ডাবল দাগ দেবে, অনারেবল। আর প্রথমটা দেখো অনারারি যদি হয় তাহলে এনআর করবে দিয়ে আপওয়ার্ড আর, আর ই ভয়েল, এটা হচ্ছে অনারারি। তারপর হচ্ছে অনারারি মেম্বার অফ আওয়ার ক্লাব, দেখলাম দ্য আদার মেম্বার্স, আদার, আদার হচ্ছে সি এইচ আর হুক, আ ভয়েল, আ যোগ সি এইচ আর এর হুক, এটা হচ্ছে আদার। আদার মেম্বার্স উড বি হ্যাপি, হ্যাপি হচ্ছে এইচ লাইন, আই অফ দ্য লাইন, তারপরে পি, অ্যাভয়েল ই ভয়েল, হ্যাপি। টু হ্যাভ ইউ উইথ দেম অ্যান্ড দে উড চিয়ার ইউ আপ, আপ হচ্ছে নর্মাল একদম, পি লাইন টাচ, আ ভয়েল, আপ। অ্যান্ড ইন ট্রুথ ইউ ক্যান ডু উইথ ইট, ইট উড বি নো ট্রাবল,
ট্রাবল হচ্ছে টিআর হোক, তার সঙ্গে হচ্ছে বিএল এর হোক, ট্রাবল, টিআর বিএল, ট্রাবল। তারপর হচ্ছে ট্রাবল, টু নো ট্রাবল, টু মি, টু পুশ। পুশ হচ্ছে পি এস এইচ, উভয়ের, পুশ। দ্য কেস, কেস আর কজ হচ্ছে পার্থক্য, শুধু ভয়েলের, দুটোই লাইনের উপর হবে। সেটাই পার্থক্য। ফর ইউ, ইফ ইউ কেয়ার টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই হচ্ছে লাইনের উপরে পিএল, আই ডিপথং, ডিপথং, অ্যাপ্লাই। শেষে আছে ইয়োর্স ফেইথফুলি। ইয়োর্স ফেথফুলি। ইয়োর্স যদি আলাদা করে করতে চাও তাহলে এটা হচ্ছে ইয়োর্স, ডাউনওয়ার্ড আর করে সার্কেল এস। ফেথফুলি হচ্ছে এফ টি এইচ এফ এল, এটা হচ্ছে ফেথফুলি যদি আলাদা করে করতে চাও। আর যদি ইয়োর্স ফেথফুলি একসঙ্গে করতে চাও তাহলে হচ্ছে আমি রেড কালার কালিতে করছি দেখো, ডাউনওয়ার্ড আর বড় লাইন ক্রস করে, এটা হচ্ছে ইয়োর্স ফেথফুলি শর্ট ফর্ম। তাহলে ওয়ার্ড গুলো আমার কমপ্লিট হয়ে গেল এক্সারসাইজ 7-এর। তো কারোর কোনো কনফিউশন থাকলে বলো কোনো ওয়ার্ডে, আমি তাহলে আগে দেখাচ্ছি। আর যদি না থাকে তাও বলো, তাহলে আমি পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি। পরে তো পেলাম আজকে, পরে বলবো। তুমি নতুন কিছু চালু করো। ঠিক আছে, তোমরা তাহলে এটা দেখো যে এটা আমি লেসন হ্যাঁ, না বলছি আমরা তো আবার করবো ওটাকে, যখন সমস্যায় পড়বো তখন বলবো আবার। তাহলে আমি নতুন চ্যাপ্টার শুরু করছি। বেশ, এখন শুরু করবো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে তিনটে স্ট্রোক এমন আছে যে তিনটে স্ট্রোক লেফট ফর্ম এবং রাইট ফর্ম উভয় ইউজ হয়। দেখো, তিনটি স্ট্রোক এমন আছে যার লেফট ফর্ম ও রাইট ফর্ম দুই ইউজ হয়।
এই তিনটি স্ট্রোক হলো এক নম্বর হচ্ছে THR, 2 নম্বর হচ্ছে FVR, আর 3 নম্বর হচ্ছে FVL। এই তিনটে স্ট্রোক 2 রকম ফর্মে লেখা হয়, লেফট ফর্ম এবং রাইট ফর্ম। প্রথমে আমি লেফট ফর্ম লিখবো, তারপর রাইট ফর্ম লিখবো। দেখো, লেফট, রাইট। THR, THR এর সংজ্ঞা আর থাকে, ডি আর থাকে, যেগুলো থাকে সবগুলো TH বলতে আমি শুধুমাত্র ইন্ডিকেট করেছি TH লিখে। TH এর সঙ্গে কিন্তু যদি ITH থাকে, ITHR, অথবা যদি ধরো THEER যা থাকে সবগুলো। তো লেফট ফর্ম যেটা হয় সেটা হচ্ছে এটা, আর রাইট ফর্ম হচ্ছে এটা। FR বা VR, FV যেহেতু সেম দেখতে, FR বা VR যেটা আমরা শিখে এসেছি সেটা হচ্ছে লেফট ফর্ম এরকম, এটা রাইট ফর্মও হয়, সেটা হচ্ছে এরকম। FL বা VL এরকম শিখে এসেছি, এর রাইট ফর্মও হয় এরকম। তো এই তিনটে স্ট্রোক এমন আছে যেগুলো লেফট ফর্ম এবং রাইট ফর্ম উভয় কিন্তু ইউজ হয় আমাদের শর্ট হ্যান্ডে। তো কখন কোনটা ইউজ হয় ওটা এবারে জানান। এই দুটোই কিন্তু সেম, একটা লেফট ফর্ম একটা রাইট ফর্ম। এই প্রথমটাও কিন্তু THR, রাইট ফর্মটাও THR, সেরকমই কিন্তু প্রত্যেকটাই। এটাও FVR, এটাও FVR, এটাও FVL, এটাও FVL, এটাও THR, এটাও THR। শুধু একটা লেফট ফর্ম একটা রাইট ফর্ম। এবারে কখন কোনটা ইউজ হয় সেটা এবারে সূত্র আছে, সূত্র বলতে রুলস আছে। দেখো, প্রথমে THR এর ক্ষেত্রে বলছি আমি, THR আর FR এর ক্ষেত্রে বলছি। THR অ্যান্ড FVR, এই দুটোর ক্ষেত্রে বলছি। দেখো, in the case of ITHR and FVR, when they stand alone and not joined to other strokes, left form is used if vowel comes
before, but, if, vowel comes after, then right form should be used. এটা মানে কি? এটার মানে হচ্ছে যে যদি এফ আর বা ভি আর যদি আমার একা স্ট্যান্ড করে, শুধু যদি টিএইচআর থাকে বা এফ আর থাকে, ভি আর থাকে, সেক্ষেত্রে যদি আগে ভায়োল থাকে তাহলে আমি লেফট ফর্ম ইউজ করবো, যদি পরে ভায়োল থাকে তাহলে আমি রাইট ফর্ম ইউজ করবো। উদাহরণ দিলে ওই জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, ধর আমি বললাম আদার, আর একটা আমি বললাম থ্রো। আদারকে যদি আমি ভাঙি তাহলে আমি পাবো আ যুক্ত টি এইচ আর, আর থ্রোকে ভাঙলে আমি পাবো টি এইচ আর মুখ যুক্ত ও। একটাতে আগে ভায়োল আছে টি এইচ আর এর, এখানে টি এইচ আর সিঙ্গেল স্ট্যান্ড করেছে মুখ, তার আগে ভায়োল আছে। সেকেন্ডটাতে দেখো টি এইচ আর সিঙ্গেল স্ট্যান্ড করেছে, পরে ভায়োল আছে। একটাতে আগে ভায়োল, একটাতে পরে ভায়োল। যদি আগে ভায়োল থাকে তাহলে হবে লেফট ফর্ম, যদি পরে ভায়োল থাকে তাহলে হবে রাইট ফর্ম। তাহলে আদার স্ট্রোক হবে টিএইচ আর লেফট ফর্মে আ ভায়োল, আর থ্রো স্ট্রোক হবে টিএইচ আর রাইট ফর্ম ও ভায়োল। তাহলে এটা হয়ে গেল আদার আর থ্রো দুটো স্ট্রোক। একটাতে আগে ভায়োল থাকলো লেফট ফর্ম, পরে ভায়োল থাকলো রাইট ফর্ম। যদি সিঙ্গেল স্ট্যান্ড করে তবে, সিঙ্গেল স্ট্যান্ড বলতে টিএইচ আর যদি একাই থাকে তবে। তারপর ধরো আর একটু উদাহরণ দিয়ে, ধরো আমি বললাম যে অফার, আর একটা বললাম ফ্রি। অফারকে বাংলায় পাবো অ যুক্ত এফ আর ফ্রি কে বাংলায় পাবো এফ আর যুক্ত ই। এখানেও দেখো সেম, এফ আর কিন্তু আমার সিঙ্গেল স্ট্যান্ড করেছে, এই দুটোই সিঙ্গেল স্ট্যান্ড করেছে। আর একটাতে আগে ভায়োল আছে অ, একটাতে পরে ভায়োল আছে ই। তাহলে আগে ভায়োল থাকলে আর সিঙ্গেল স্ট্যান্ড করলে হয় লেফট ফর্ম, আর পরে ভায়োল থাকে সিঙ্গেল স্ট্যান্ড করে যদি পরে ভায়োল থাকে তাহলে হয় রাইট ফর্ম। তাহলে স্ট্রোকটা বানাই। অফার হচ্ছে লাইনের উপর এফ আর এর হুক দিলাম, আগে অভাইল আছে অভাইল দিয়ে দিলাম। আর ফ্রির ক্ষেত্রে এফ আর লাইন ক্রস করলাম রাইট ফর্মে, আর এফ আর এর পরে হস্যই আছে, পরে দিয়ে দিলাম হস্য। একটা লেফট ফর্ম হলো এফ আর, একটা রাইট ফর্ম হলো এফ আর। বেশ, এটা গেল। এবার আছে যদি জয়নিং থাকে তো কি হবে। ইন জয়নিং, এই চারটে যে উদাহরণ দিলাম সেগুলো তো শুধু এফ আর সিঙ্গেল স্ট্যান্ড করছিল। এবার যদি জয়নিং থাকে বা এর সঙ্গে যদি কোনো স্ট্রোক থাকে তাহলে কি হবে, তো লেখুন।